পৃথিবীতে মূর্তি পূজা কিভাবে শুরু হয়েছে এবং এই মূর্তি পূজারীদের পরিণাম কি হয়েছে। আমরা জানি যে পৃথিবীতে মানব সমাজের বসবাস শুরু হয়েছে হযরতে আদম আলাইহিস সালাম থেকে। আদম আলাইহিস সালাম আল্লাহ পাকের এক জলিলুল কদর এক পয়গম্বর ছিলেন। আদম আলাইহিস সালামের ইন্তেকালের ৬০০ বছর পর ইবলিশ কৌশলে মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেয়। তার ৬০০ বছর পর শিক্ষা দেওয়ার ৬০০ বছর পর গোটা পৃথিবীতে মূর্তি পূজারী ছাড়া কোনো মানুষই ছিল না। তখন আল্লাহ পাক হযরতে নূহ আলাইহিস সালামকে তাদের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। শয়তান কিভাবে কৌশলে মানুষদেরকে মূর্তি পূজা শিক্ষা দেয়, খুতবার মধ্যে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেন যে নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে যখন মূর্তি পূজা থেকে বারণ করেছেন, তখন তার সম্প্রদায়ের মধ্য থেকে নেতৃস্থানীয় মানুষ বলেছিল যে তোমরা এই ৫ জন মহান মূর্তিকে পরিত্যাগ করবে না। ৫ জন মহান মূর্তি কি? ১ নম্বর ওয়াদ, ২ সুয়া, ওয়াদ সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই ৫ জন মহান বড় বুজুর্গ ছিলেন। ৫ জন ব্যক্তি অনেক বড় বুজুর্গ ছিলেন, যাকে দেখে লক্ষ লক্ষ মানুষ ইসলাম শিখত, ইসলামের উপরে চলত। ইতিহাস বলে তারা ছিলেন আদম আলাইহিস সালামের বংশধরদের মধ্য থেকে, তার সন্তানদের মধ্য থেকে। ইদ্রিস আলাইহিস সালামের জমানার মানুষ ছিলেন তারা। মুহাম্মদ বিন কাব আল কুরাজি রহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন ১১৮ কিংবা ১২০ হিজরিতে, তিনি বলেন যে কানা লি আদম খামসু বানিন, যে আদম আলাইহিস সালামের সন্তানদের বংশধরদের মধ্য থেকে ৫ জন মহান ব্যক্তি ছিলেন। ফাসাম্মাহুম, তাদের নাম কি ছিল? ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসর। এই ৫ জন ব্যক্তি ছিলেন। ফামাতা রাজুলুম মিনহুম, এই ৫ জন ব্যক্তি যেহেতু সমাজের সবচেয়ে বড় পীর বা আলেম বা অনুসরণীয় ব্যক্তি ছিলেন, ইন্তেকাল করার পরে ফাহাজিনু আলাইহি, মানুষের দিল ভেঙে গেল, মানুষ খুব বেদনা পেলেন যে আমরা কাদেরকে হারালাম। ফাজা আশ-শাইতানু ইলা কওমিহিম ফাসাওয়ারাহু লাহুম, শয়তান তাদের কাছে এসে ৫ জন ব্যক্তির মূর্তি বানিয়ে বলল, তোমাদের ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এই ৫ জন ব্যক্তি? লোকেরা বলল, হ্যাঁ তারাই তো আমাদের সেই মহান বুজুর্গ ছিলেন। বলে তোমরা ইবাদত করবে, পাশেই তাদের প্রকৃতিক অথবা তাদের ভাস্কর্য বানিয়ে রাখবে। তাদেরকে দেখলে দিলে এক প্রশান্তি আসবে, ভালো লাগবে, ইবাদতে মন বসবে। এই মানুষ এই ৫ জন মহান বুজুর্গের আকৃতি মূর্তি বানাবে। ফাসাওয়ারাহু লাহুম, আবার এই একই মুহাম্মদ বিন কাব আল কুরজি রাহিমাহুল্লাহ, তিনি বলেন যে শয়তান নিজেই তাদের আকৃতি বানিয়ে দিয়েছে। কিন্তু এই সম্প্রদায় তারা এই মূর্তির পূজা করে নাই, শুধু মূর্তি থেকে কি নিয়েছে? মনের শুধু তৃপ্তিটা শুধু নিয়েছে, আর কিচ্ছু না। পরবর্তী প্রজন্ম আসছে, তার পরবর্তী প্রজন্ম আসছে, ধারায় ধারায় কয়েক বছর পরে এমন এক সম্প্রদায় আসলো, তাদেরকে ইবলিশ বুঝালো যে তোমাদের পূর্বপুরুষগণ এই মূর্তির কাছেই চেয়েছে, তাদেরই ইবাদত করেছে। যেহেতু তিনি তোমাদের পূর্বপুরুষগণ এরই ইবাদত করছে, তো তোমরা তার এই ইবাদত করো, তার কাছেই কামনা মিনতি করো। মানুষ মূর্তি পূজায় লাগলো। বুখারী শরীফের ৪৯২০ নং হাদিসে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এই কথার ব্যাখ্যা দিয়ে বলেন যে ৫ জন ব্যক্তি যারা ছিলেন মহান ব্যক্তি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তারা তো ইবাদত গুজার আল্লাহ ওয়ালা আসমা উ রিজালিন সালিহিন মিন কওমি নূহ। বুখারী শরীফের ৪৯২০ নং হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই যে ৫ জন মহান ব্যক্তি, এই ৫ জন নেককার আল্লাহওয়ালা মানুষ নূহ সম্প্রদায়ের মধ্যে মানুষ ছিলেন। এই ৫ জন ব্যক্তির পূজা নূহ সম্প্রদায়ের মানুষ করত। এই ৫ জন ব্যক্তির পূজা সালেহ আলাইহিস সালামের সম্প্রদায়ের মানুষ করছে। এই ৫ জন ব্যক্তির পূজা সর্বপ্রথম এইভাবে ধারায় 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 চলে আসছে। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইন্তেকাল করার পরে
শয়তান ফাজা আর শাইতান ইলা কওমিহিম, শয়তান তাদের ভক্তবৃন্দদের কাছে এসে বলছে যে আনিন সিবু ইলা মাজালিসিহিমুল্লাতি কানু ইয়াজলিসুনা আনসাবান, তোমাদের এই পাঁচজন মহান বুজুর্গ যেখানে বসতেন, যেখানে ইবাদত বন্দেগী করতেন, তোমরা তার পাশে একটি মূর্তি বানিয়ে রাখো তাদের, এবং ফাসাম্মুহা বিআসমাইহিম, এবং মূর্তিগুলোকে বানিয়ে একটা মূর্তির নাম রাখবে ওয়াদ, একটার নাম রাখবে সুয়া, একটার নাম রাখবে ইয়াগুস, একটার নাম রাখবে ইয়াউক, আর একটার নাম রাখবে হলো নাসার। এই পাঁচজন ব্যক্তিকে কেন্দ্র করে মানুষের পূজার সর্বপ্রথম সূচনা হয়। শয়তান মানুষকে মূর্তি পূজা শিক্ষা দেওয়ার 600 বছর পর সারা পৃথিবীময় এত বেশি মূর্তি পূজার ছড়াছড়ি ছিল যে মূর্তি পূজা ছাড়া কোনো মানুষই ছিল না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালামকে এদের হেদায়েতের জন্য পাঠান। আল্লাহ পাক সূরা আনকাবুতে এই বর্ণনা দিচ্ছেন। সূরা আনকাবুতের 14 নং আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলে, আমি এই মূর্তি পূজার সম্প্রদায়ের কাছে, এই পূজারীদের কাছে আমি আমার প্রিয় নবী নূহকে প্রেরণ করেছি তাদের হেদায়েতের জন্য। নূহ আলাইহিস সালাম তাদের কাছে গিয়ে 100 বছর নয়, 200 বছর নয়, 950 বছর তাদেরকে মূর্তি পূজার অসারতা, ভিত্তিহীনতা, দুর্বলতা বলে আল্লাহর দিকে আহ্বান করেছে। কিন্তু এত বছর আহ্বান করার পরেও নূহ আলাইহিস সালাম তাদের কাছে যাওয়ার পরে কিভাবে তাদেরকে দিন রাত 24 ঘন্টা মেহনত করে ডেকেছেন, আল্লাহ পাক নিজেই কালামে পাকের মধ্যে সে বর্ণনা দিচ্ছেন যে আমার নূহ সেই কাফেরদের কাছে গিয়ে প্রথম যে আবেদন করেছিল, কি আবেদন? নূহ বলেন, ইয়া কওমি ইন্নী লাকুম নাযীরুম মুবিন। নূহ আলাইহিস সালাম বড় ব্যথা নিয়ে ডেকে বলেছেন, হে আমার সম্প্রদায় শোনো, আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট এক ভীতি প্রদর্শনকারী, তোমাদেরকে জান্নাতের আশা দেখাবো আর জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করছি। এরপরে নূহ আলাইহিস সালাম বললেন, আনি'বুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তাকে ভয় করো, আর আমি যা বলি আমার কথার অনুসরণ করো। কি হবে? ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরকুম ইলা আজালিন মুসাম্মা। যদি তোমরা আমার কথা মানো, আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, তোমাদের যতদিন হায়াত আল্লাহ রেখেছেন ততদিন তোমাদেরকে জীবিকা, উপকরণ দিয়ে, আনন্দ দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। এরপরে নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহর কাছে বলেন যে, হে আল্লাহ, ইয়া রব্বি ক্বালা রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলান ওয়া নাহারা, মালিক আমি আমার সম্প্রদায়কে দিনরাত 24 ঘন্টা ইসলামের দিকে, আল্লাহর দিকে আহ্বান করেছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা, কিন্তু আমার আহ্বানগুলো তাদেরকে তো হেদায়েত দেয়ই নেই, বরং আমি যত বেশি আহ্বান করেছি তারা তত বেশি আরো পলায়ন করেছে। শুধু তাই না, ওয়া ইন্নী কুল্লামা দাআতুহুম, যখনই আমি তাদেরকে ইসলামের দিকে ডেকেছি, লিতাগফির লাহুম, ইসলামের দিকে এই জন্য ডেকেছি যাতে করে তাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। জালু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। নূহ আলাইহিস সালাম বলেন, মালিক আমি যখন তাদেরকে আহ্বান করেছি তারা এমন অহংকার প্রদর্শন করেছে, জেদ ধরেছে, এবং তারা তাদের এই রুমাল বা কাপড় তারা নিয়ে তাদের চেহারাকে ঢেকে রাখত যাতে কোন অবস্থাতে নূহের কথা আমাদের দিলে না আসে। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন যে, ইন্নী দাআতুহুম জিহারা, মালিক আপনি জানেন আমি আমার সম্প্রদায়কে প্রকাশ্যে ডেকেছি। ইন্নী আলানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, শুধু তাই না আমি তাদেরকে প্রকাশ্যে গোপনে সমাবেশ করে আবার একাকী করেও বুঝিয়েছি।
কিন্তু মালিক তারা আমার কথাগুলো তারা গ্রহণ করে নাই, বরং তাদের নেতৃত্বে স্থানীয় যে মানুষ ছিল তারা কি বলেছে, তারা তাদের সম্প্রদায়কে বলেছে وَقَالُوا لَا تَذَرُنَّ آلِهَتَكُمْ وَلَا تَذَرُنَّ وَدًّا وَلَا سُوَاعًا। এবং তারা তাদের নেতৃত্বস্থানীয় যে মানুষ নেতারা ছিলেন তারা তাদের সম্প্রদায়কে বলেছে, খবরদার নূহের কথায় তোমরা তোমাদের উপাস্যদেরকে ছাড়বে না, এবং এই 5 জন মহান ব্যক্তির যে আমরা পূজা করি তাদের কাছে আমরা সাহায্য চাই, তাদেরকেও কখনো ছাড়বে না। একথা বলে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব বেদনা প্রকাশ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহের বেদনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা হুদের 36 নং আয়াতে আল্লাহ বলেন, وَأُوحِيَ إِلَى نُوحٍ أَنَّهُ لَن يُؤْمِنَ مِن قَوْمِكَ إِلَّا مَن قَدْ آمَنَ فَلَا تَبْتَئِسْ بِمَا كَانُوا يَفْعَلُونَ। আল্লাহ বলেন, নূহ শোনো, আমি যেহেতু ভবিষ্যৎ জানি, তোমার সম্প্রদায়ের অহংকার, জেদি এবং উদ্ধতপূর্ণ আচরণে আমি রব এটা বুঝেছি এবং এটা জানি যে আপনার সম্প্রদায়ের আর একজন মানুষও ঈমান গ্রহণ করবে না, আপনার সম্প্রদায়ের একজন মানুষও আর ঈমান আনবে না। যেহেতু এই কথাটা বলেছেন, নূহ আলাইহিস সালাম বুঝছেন যে যেহেতু আর কোনো মানুষ কখনো ঈমান আনবে না, আর এই কাফেররা যদি ভালো থাকে, বেঁচে থাকে, তাহলে পরবর্তী প্রজন্ম যারা আসবে তাদেরকেও মূর্তি শিক্ষা দিবে এবং আল্লাহ পাকের দ্বীন আর কায়েম থাকবে না। তখন পরবর্তী প্রজন্মের কল্যাণের জন্য আর এখন যারা আছে নূহ আলাইহিস সালামের জামানার, তাদের অহংকারের জবাব দেওয়ার জন্য নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহ পাক কালামে পাকের মধ্যে এটাও বলছেন যে দেখো, সেদিন আমার নূহ 950 বছর দাওয়াত দেওয়ার পরে কেউ গ্রহণ না করায় বেদনা পেয়ে আমার কাছে কিভাবে দোয়া করছিলেন। আল্লাহ কোরআনে দিয়ে গোটা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের কাছে আল্লাহ এটা প্রকাশ করেছেন। আল্লাহ বলেন, সেদিন নূহ আমাকে বলেছে, ক্বালা নূহুর রাব্বি, সেদিন নূহ আলাইহিস সালাম বেদনা দিয়ে দোয়া করেছেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। নূহ বলেছেন, মালিক, দুনিয়াতে জমিনের উপরে কাফেরদের একজনের বাড়িও আপনি স্থায়ী ভালো রাখবেন না। মুহতারাম হাজিরিন, এই দোয়াগুলো নূহ আলাইহিস সালাম চোখে পানি নিয়ে, দিলে ব্যথা নিয়ে দোয়া করেছেন। আর যারা আল্লাহর দিকে আহ্বান করে তাদের দোয়া সাথে সাথে আল্লাহ কবুল করেন। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে আযীমে কবুল করে নিলেন। নূহ নবীর পর বললেন, ইন্নাকা ইনতাদারহুম, মালিক আপনি যদি একজনের ঘর বাড়িও স্থায়ী রাখেন, ভালো রাখেন, ইউদিল্লু ইবাদাক, তারা আপনার বান্দাদের পরবর্তীতে যে বান্দারা দুনিয়াতে আসবে এদেরকে এরা গোমরা করে দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, এবং তারা যে সন্তান জন্ম দিবে সেই সন্তানগুলো কাফের, মুশরিক, বেঈমান হবে। অতএব আল্লাহ আপনাদেরকে ধ্বংস করে দেন। নবীর দোয়া আল্লাহ কবুল করে নিয়েছেন। আল্লাহ কবুল করে হযরতে নূহ আলাইহিস সালামকে বলছেন, হে নূহ শোনো। আল্লাহ এরপরে নূহ আলাইহিস সালামকে নির্দেশনা দিচ্ছেন, ওয়াসনাইল ফুলকা বিআইউনিনা ওয়া ওয়াহয়িনা, নূহ তুমি এক নৌকা কিংবা জাহাজ তুমি তৈরি করো, আমার নির্দেশে, আমার তত্ত্বাবধানে তুমি নৌকা বানাতে থাকবে, নৌকা নির্মাণ করো, বানাও। ওয়ালা তুখাতিবিনি ফিল্লাযিনা যালামু, আর যারা নাকি তোমার প্রতি এবং আমার আহ্বানের প্রতি জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমার সাথে কোনো কথাই বলবে না। কেন? আজকে তারা ইন্নাহুম মুগরাকুন, আজকে তাদেরকে ডুবিয়ে মারা হবে। আল্লাহ পাক নূহ আলাইহিস সালামকে হুকুম দেওয়ার পরে নূহ আলাইহিস সালাম ওয়ায়াসনাউল ফুলক, জাহাজ বা নৌকা বানানো শুরু করছেন। وَكُلَّمَا مَرَّ عَلَيْهِ مَلَأٌ مِّن قَوْمِهِ سَخِرُوا مِنْهُ, নূহ আলাইহিস সালাম যখন নৌকা নির্মাণ শুরু করলেন, তো যেই কাফের নেতা পাশ দিয়ে অতিক্রম করে তো সে নূহ আলাইহিস সালামকে নিয়ে উপহাস করে, বলে এত বছর দাওয়াত দিয়ে কোনো কাজ হয় নাই, এখন তুমি নৌকা বানানো শুরু করছো। উপহাস করে। তো নূহ আলাইহিস সালাম তাদের উপহাসের জবাব দিচ্ছেন,
قال إن تسخروا فإنا قال إن تسخروا منا فإنا نسخر منكم كما تسخرون। নূহ আলাইহিস সালাম বলেছেন, তোমরা আমাকে নিয়ে যেরকম উপহাস করছো, একটু কিছুক্ষণ পরে আমরাও তোমাদেরকে নিয়ে উপহাস করব, তোমরা ধ্বংসস্তূপে পরিণত হবে। ফাসাউফা তা'লামুন, কিছুক্ষণ পরেই তোমরা জানতে পারবে। মাইয়াতিহি আযাবুন ইউখজি, যে কার উপর আল্লাহর এমন আযাব আসে যে আযাব তাকে লাঞ্ছিত করবে। ওয়ায়াহিল্লু আলাইহি আযাবুম মুকিম, এবং কার উপর আল্লাহর স্থায়ী আযাব আসে। এ কথা বলার পরে নৌকা নির্মাণ হলো। তাফসীরের কিতাবে নৌকার যে বিবরণ বা ইতিহাসের কিতাবে নৌকার যে বিবরণ দিচ্ছে, যে নৌকাটা লম্বা ছিল 450 ফুট, আর পাশে ছিল 75 ফুট, উচ্চতা ছিল 45 ফুট। তো এই নৌকা নির্মাণ করার পরে নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন, কখন? হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফাওয়াত্তান নূর, যখন নাকি বিভিন্ন চুলা থেকে আল্লাহর নির্দেশ আসলো, নির্দেশ আসার পরে জমিনের জায়গা থেকে, চুলা থেকে, বিভিন্ন জায়গা থেকে পানি ওঠা শুরু হয়েছে, তখন আল্লাহ সাথে সাথে বললেন, কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইনি ইসনাইনি ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওলু ওয়া মান আমান। আল্লাহ বললেন, নূহ তুমি জলদি নৌকায় ওঠো, আর যত প্রাণী কুল আছে সবগুলো থেকে জোড়ায় জোড়ায় নর এবং মাদি সবাইকে নিয়ে তুমি নৌকায় আরোহণ করো। নূহ আলাইহিস সালাম আল্লাহর কথা অনুযায়ী সেভাবে নৌকায় উঠলেন। ওঠার পরে ওয়াকালা রকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, আল্লাহর নামে তারা চললেন। নূহ আলাইহিস সালাম যখন নৌকায় উঠছেন, ওঠার পরে সকল প্রাণীর ভিতর থেকে নর মাদি করে করে জোড়া জোড়া উঠছে। নূহ আলাইহিস সালাম, বাবার মন তো সন্তানের জন্য সব সময় পাগল পাড়া থাকে, তো তিনি তার ছেলে কেনানকে বলেছেন যে বাবা তুমি জলদি আমাদের সাথে আসো, ওঠো নৌকায় ওঠো। ওয়ানাদা নূহুন ইবনাহু, নূহ আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বললেন, তার যেই সন্তান নাকি নৌকার বাহিরে ছিল, বলেন ইরকাব মানা, হে ছেলে তুমি আমাদের সাথে নৌকায় আরোহণ করো। ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সাথে থেকো না, জলদি নৌকায় ওঠো। ছেলেও সে উদ্যতপূর্ণ বাবার সাথে আচরণ করেছে। ছেলে বলেছে, ক্বালা সাআবি ইলা জাবালিন ইয়াসিমুনি মিনাল মা, বলল বাবা আমি তোমার নৌকায় উঠবো না, বরং যত বড় ঢেউ আসুক আমি পাহাড়ে গিয়ে আশ্রয় নেব, পাহাড়ের উচ্চতায় পাহাড় আমাকে বাঁচাবে। নূহ আলাইহিস সালাম খুব বেদনার সাথে বললেন, ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, যে ছেলে শোনো আজকে এমন এক দিন, আল্লাহর এমন এক গজব আযাব আসবে। লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ, এখানে আমর দ্বারা মাকসাদ হলো আল্লাহ পাকের গজব। আল্লাহর গজব থেকে আজকে পৃথিবীর কোনো শক্তি কাউকে হেফাজত করতে পারবে না। এ কথা বলার সাথে সাথে আল্লাহ বলেন, ওয়াহালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বাবা আর ছেলের মধ্যে ঢেউ এসে অন্তরায় হয়ে গেল। ছেলে সেভাবে ইন্তেকাল করলো, মারা গেল। নৌকা চলতে থাকলো। 40 দিন 40 রাত পর্যন্ত সেই ভয়াবহ বৃষ্টি তুফান জারি ছিল। 40 দিন 40 রাত পর্যন্ত। এই সব গজবগুলো কেন? এর মূল কারণ ছিল হলো মূর্তি পূজা, আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা দেওয়া, অন্য কাউকে মানা। 40 দিন 40 রাত পর্যন্ত এই ঝড় তুফান বৃষ্টি বাদল চালু ছিল। 40 দিন পর নূহ আলাইহিস সালামের নৌকা গিয়ে ভিড়ল জুদি পর্বতের কাছে। আর 150 দিন পর্যন্ত পানি জমিনের উপরে একভাবে দাঁড়িয়েছিল। আল্লাহ পাক এই 150 দিন পর আবার জমিনকে বললেন, আল্লাহ সে কথাও বয়ান করছেন। আল্লাহ বলেন, ওয়াকিলা ইয়া আরদু বুলঈ মাআকি ওয়া ইয়া সামাউ আকলিঈ
وغيض الماء وقضي الأمر واستوت على الجود। আল্লাহ বলেন আমি এরপর জমিনকে নির্দেশ দিলাম, জমিন তুমি এই পানিগুলোকে নিজের মধ্যে টেনে নিয়ে যাও, চুষে নিয়ে যাও। 40 দিন 40 রাত পর্যন্ত লাগাতার মুষলধারে বৃষ্টি, নিচ থেকেও পানি ওঠা, পাহাড়ের উপর পর্যন্ত পানি। এই পানিগুলোকে জমিন আবার তার নিজের বুকের মধ্যে টেনে নিয়ে গিয়েছে। আল্লাহ পাক হযরত নূহ আলাইহিস সালামকে মুক্তি দিলেন, তারা শুকরিয়া আদায় করলেন। এই আয়াতের ব্যাখ্যাগুলো করার পর মুফাসসিরিন ইকরাম লিখেছেন, আজও যারা আল্লাহ ছাড়া অন্য কারো মূর্তি পূজা করবে, আজও যারা আল্লাহকে ছাড়া অন্য কারো গোলামি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে আদ সম্প্রদায়কে মূর্তি পূজার কারণে ধ্বংস করেছেন। আল্লাহ পাক সামুদ সম্প্রদায়কে মূর্তি পূজার কারণে ধ্বংস করেছেন। আল্লাহ লূত সম্প্রদায়কে অবাধ্য হওয়ার কারণে ধ্বংস করেছেন। আল্লাহ পাক যুগে 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 যত সম্প্রদায়কে ধ্বংস করেছেন, এর পিছনে মৌলিক কারণগুলো ছিল এই মূর্তি পূজা। এছাড়া তো আল্লাহর হাজার অবাধ্যতা আছেই। কিন্তু নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মালিক আমার উম্মত যত বড় অপরাধ করুক না কেন, আপনি জমিনে তাদেরকে শাস্তি দিয়ে নিদর্শন বানাবেন না। যার কারণে আমরা অনেক শিরক করি, কিন্তু আল্লাহ তাআলা কিছুই বলেন না, স্বাভাবিক ছেড়ে দিয়েছেন। হযরতে নূহ আলাইহিস সালামের 1200 বছর পর, নূহ আলাইহিস সালামের পর ইন্তেকাল করছেন। ইন্তেকালের 1200 বছর পর পৃথিবীতে এমন এক নবীর আবির্ভাব ঘটেছে, যেই নবী গোটা উম্মতের, যাকে জাতির পিতা বলা হয়, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি দুনিয়াতে এমন সময় আসছেন যখন সারা পৃথিবী ব্যাপী মানুষ আবার মূর্তি পূজায় লিপ্ত হলো, যেহেতু শয়তান ইবলিসের ভীষণ চলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ঘরে জন্ম নিয়েছেন যার পিতার নাম ছিল আজর। সে মূর্তি বানাতো, মূর্তি পূজা বানাতো, মূর্তি করতো তো করতোই, সে নিজেও মূর্তি বানাতো। তার মায়ের নাম ছিল, তাফসিরে কিতাবে আছে, তার মায়ের নাম ছিল উমাইলা। নূহ আলাইহিস সালাম ইরাকের এক বর্ণনা লিখছে যে নিনাওয়ান প্রদেশে এক জায়গায় লিখেছে যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই ইরাকের নিনাওয়ান প্রদেশ, সেখানে তিনি জন্মগ্রহণ করেন। যখন তিনি বুঝমান হলেন, বুঝমান হওয়ার পর তিনি তার পিতাকে সর্বপ্রথম ইসলামের আহ্বান করেছেন। পিতাকে সর্বপ্রথম ইসলামের আহ্বান করেছেন। আল্লাহ পাক সেই কথাও কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ বয়ান করেন যে লক্ষ্য করো সেদিনের কথা, যেদিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পিতাকে আহ্বান করে বলেছিল, وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ آزَرَ أَتَتَّخِذُ أَصْنَامًا آلِهَةً। ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে বলেছেন, আব্বাজান আপনি মূর্তিগুলোকে রব বানিয়ে নিয়েছেন, মূর্তিগুলোর পূজা করেন। ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি দালালিম মুবিন। ছেলে হয়ে তার বাবাকে বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমি তো আপনাকে এবং আপনার গোটা সম্প্রদায় সবাইকেই আমি দেখতেছি, এরা সবাই ভ্রষ্টতার মধ্যে আছেন, গোমরাহির মধ্যে আছেন, ধ্বংস হবেন মূর্তি পূজা ছাড়েন। ইব্রাহিম আলাইহিস সালাম যেহেতু দেখলেন মানুষ তখন মূর্তির পূজা করে, পাশাপাশি সূর্যের পূজা করে, তারকার পূজা করে, নক্ষত্রের পূজা করে, চাঁদের পূজা করে, বিভিন্ন জিনিসের পূজা করে, এই জন্য তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে মূর্তি পূজা দুর্বল, এর ভিত্তি নাই, এগুলোর কোনো শক্তি বলতে কিছুই নাই, একথা বোঝাবার জন্য, যেহেতু ওই সময়ের মানুষ তারকার পূজা করতে, এই জন্য তিনি প্রথমে তারকার ব্যাপারে বলছেন। আল্লাহ বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রি গভীর হলো তারকাগুলো ঝলমল করছিল, হযরত ইব্রাহিম তার সম্প্রদায়কে ডেকে বললেন, হাদা রব্বি, এই যে তারকা দেখতেছো এই তারকা আমার রব। শুধু বুঝাবার জন্য। তো স্বাভাবিক সম্প্রদায়ের সবাই বুঝছে যে ইব্রাহিম আমাদের, আলহামদুলিল্লাহ, বড় সাধনার পর আমাদের মতো হয়ে গেছে, আমাদের রাজত্ব সে মানবে। কিন্তু ফালাম্মা আফালা, যখনই সেই তারকাগুলো আবার সকাল সকাল তারকাগুলো ডুবে গেল, ইব্রাহিম বললেন, লা উহিব্বুল আফিলিন,
যে জিনিস ডুবে যায় সে জিনিস আমার রব হতে পারে না, সে জিনিসকে আমি পছন্দ করি না। তা যারা তারকা পূজা করে তাদের কোনো জবাব ছিল না, তারা থেমে গেল। এরপরে ধরলেন যারা চাঁদের পূজা করে পরের রাতে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, আবার যখন পরের রাত্রিবেলায় চাঁদ উঠল, ইব্রাহিম নবীর সম্প্রদায়কে ডেকে বললেন এই চাঁদ হলো আমার রব। কিন্তু যখনই আবার ফালাম্মা আফাল, যখন আবার চাঁদ ডুবে গেল, ইব্রাহিম বললেন ক্বালা লা ইল্লাম ইয়াহদিনি রাব্বী লাকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। ডুবার সাথে সাথে চাঁদ যখন ডুবে যায়, ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বলেন মালিক, তুমি যদি আমাকে হেদায়েতের উপরে না রাখো আমি ধ্বংসপ্রাপ্ত হব। আগে আল্লাহর দিকে নিজেকে রুজু করছেন। এরপরের দিন সূর্য, যারা সূর্যের পূজা করে তাদের কাছে গেলেন, তাদেরকে ডাকলেন, বললেন ফালাম্মা রাআশ শামসা বাযিগা, যখন তিনি সূর্যকে দেখছেন সূর্য ঝলঝল করছে, ক্বালা হাযা রাব্বী হাযা আকবার, বলেন এই সূর্য হলো আমার রব। সূর্যটা বড় আকারের, আলো বেশি দেয়, তাপও বেশি, এই সূর্যই হলো আমার রব। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল, ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তখন যারা এই সূর্যের পূজা করে তাদেরকে লক্ষ্য করে বললেন যে শোনো, ইয়া রব্বি, আমার রব হলেন এমন এক রব যেই রব আমাকে হেদায়েত দান করবেন। অতএব ইন্নী বারিউম মিনাল মুশরিকিন, আমি তোমরা যারা শিরক করো এই শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ক্বালা ইয়া কওমি, হে আমার সম্প্রদায় শোনো, ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, তোমরা যে সমস্ত শিরক করো আল্লাহর সাথে, সেই শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্প্রদায়কে ডাকা শুরু করছেন। এরপরে তিনি আরেকবার আবার তার আব্বার কাছে গেছেন, পিতার কাছে গিয়ে বলেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন, তার পিতা এবং তার সম্প্রদায়কে লক্ষ্য করে বলছেন তোমরা কাদের পূজা করো, কি জিনিসের ইবাদত তোমরা করো। তারা বলে ক্বালু না'বুদু আসনামা, আমরা তো মূর্তির পূজা করি, এই মূর্তি আমাদেরকে সব কিছু দেয়, মূর্তি আমাদের হায়াত দেয়, মউত দেয়, সব। এতদিন পর্যন্ত কিন্তু দ্বন্দ্ব চলছে সম্প্রদায়ের সাথে। এরপর তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে লক্ষ্য করে দেখলেন এরা যেহেতু ইসলামের পথে আসে না, তখন তিনি বলেন যে শোনো, তোমরা যেই তারকার পূজা করো তারকা তো ডুবে যায়, সূর্যের পূজা করো সূর্য ডুবে যায়, চাঁদের পূজা করো চাঁদ ডুবে যায়, মূর্তির পূজা করো মূর্তিগুলো কোনো কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মারইয়ামের মধ্যে বলেন ইব্রাহিম তার ইয ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আল্লাহ বলেন শোনো, সেদিন আমার ইব্রাহিম তার পিতাকে বলেছেন ইয়া আবাতি, হে পিতা, লিমা তা'বুদু, কেন আপনি এমন এক জিনিসের ইবাদত করেন, লা তাসমাউ, যে আপনাদের কোনো কথা শুনি না, লা তাসমাউ ওয়া লা ইউবসিরু, যে কিছুই দেখে না, আপনাদেরকে দেখেও না, আপনাদের কথাও শুনে না, ওয়া লা ইউগনি আনকা শাইআ, এবং কোনো কিছু থেকে আপনাদেরকে এই মূর্তিরা কোনো ধরনের হেফাজত, কোনো ধরনের আপনাকে রক্ষণাবেক্ষণ করতে পারবে না। তাহলে আপনি এমন এক মূর্তির পিছনে কেন লেগে আছেন? পিতাকে ডেকে এরপর বলে শোনেন, আর আমার রব এমন এক রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আপনারা সবাই তো গোমরাহ, আর শোনেন আমার রব কে, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদিন, আমার রব হলেন তিনি যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে হেদায়েতের উপর অটল অবিচল রাখবেন। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, আমার রব হলেন এমন এক রব যেই রব আমাকে খাওয়ান, ওয়া ইয়াসকিন, এবং আমাকে পান করান, ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হয়ে পড়ি রবের কাছে বললে রব আমাকে সুস্থ করে দেয়। ওয়াল্লাযী ইউমীতুনি সুম্মা ইউহয়িন, আমার রব হলেন ওই রব যেই রব আমাকে জীবন দিয়েছেন আবার মৃত্যু দিবেন, মৃত্যুর পরে আবার পুনরায় জীবিত করবেন।
ওয়াল্লাযী আতমাউ আন ইয়াগফিরা লি খতিআতি ইয়াউমাদ্দিন, এবং আমি আমার রবের কাছে বড় মিনতি করি এবং কামনা করি যে কিয়ামত দিবসে আমার রব আমার সমস্ত গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে এভাবে আবেদন করতে থাকলেন, মানুষকে ইসলামের দিকে আহ্বান করতে থাকলেন। কিন্তু যখন বিষয়গুলো ভাবতে 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 আরো বেশি বড় হলো, শুরু হলো মূর্তি ভাঙার ট্র্যাজেডি, মূর্তি ভাঙার অবস্থা চালু হলো। সমস্ত সম্প্রদায় তাকে বারবার ডাকে দিয়ে, চলো, যেহেতু তুমি আমাদের দাওয়াতগুলো গ্রহণ করো না, যদি তুমি আমাদের সাথে মূর্তি পূজার ওখানে যাও, গিয়ে দেখবে তোমার দিল খুব ভালো লাগবে। তো তুমি মূর্তি পূজায় কিছু সময় ব্যয় করলে তোমার দিল ঘুরবে, তোমার কাছে বড় তৃপ্তি লাগবে। তুমি আসো আমাদের সাথে মূর্তি পূজায় লিপ্ত হও। দেখবেন বিভিন্ন জায়গার যারা, এই যে শাহজালাল রহিমাহুল্লাহর কবরে, শাহজালাল রহমাতুল্লাহ অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু এখন মানুষের আখড়ায় পড়ে শিরকে ভরপুর। এই জন্য তো শাহজালাল ইয়ামানি দায়ী নয়। শাহ পরাণ, শাহ মাখদুম, শাহ আলী, এরা সবাই এদের জীবন ইতিহাস তালাশ করলে দেখা যায় এরা সবাই বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গ ছিলেন। কিন্তু পরবর্তী প্রজন্ম ধীরে ধীরে এই ওয়াত, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার, এই মূর্তি পূজার যে ইতিহাস বলা হলো, তাদের মতো ধীরে ধীরে এই সমস্ত বুজুর্গদের কবরগুলো ভণ্ডরা দখল করে নিয়ে সেখানে মূর্তি পূজার সূচনা করেছে। এই জন্য সেই সমস্ত মহান ব্যক্তিত্ব দায়ী নয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বারবার আহ্বান করেছেন যে, ইব্রাহিম চলো, তুমি আমাদের সাথে মূর্তি পূজায় যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী সাকিব, আমি অসুস্থ, আমি তোমাদের সাথে মূর্তি পূজায় যাব না। সেই পূজায় তিনি যান নাই, না গিয়ে তিনি থাকলেন। সবাই সেই মূর্তি পূজায় গেল। সবাই পূজায় যখন গেল, সব কিছু খালি, প্রতিমাদের ঘরগুলো খালি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে মূর্তি ভাঙার এক যন্ত্র নিলেন, নিয়ে মূর্তিগুলোকে ভাঙলেন মনের মতো করে, একবারে জুদাদান চূর্ণ বিচূর্ণ করে দিয়ে ভেঙে, সবচেয়ে বড়টার গলার মধ্যে সব মূর্তিগুলোকে ভেঙে ভেঙে ঝুলাইয়া রাখলেন। তারা আসলো, আসার পরে তারা বলছে যে, ক্বালু মান ফাআলা হাদা বিআলিহাতিনা, আমাদের রবের সাথে, আমাদের মূর্তি পূজার সাথে, যেগুলোর পূজা, যেগুলোর উপাস, যেগুলোর ইবাদত আমরা করি, এগুলোর সাথে এরকম বিরূপ আচরণ কে করেছে? ইন্নাহু লামিনাজ জালিমিন, যে আমাদের এই মূর্তিগুলোর সাথে বিরূপ আচরণ করেছে সে সবচাইতে বড় জালেম। নাউযুবিল্লাহি মিন যালিক। লোকেরা কেউ বলে না যে কে করছে, যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, কেউ কেউ তার নাম তারেখও বলেছেন, যেহেতু তার পিতা একজন বড় ধরনের ব্যক্তিত্ব ছিলেন। লোকেরা তখন বলে উঠল, ক্বালু সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। লোকেরা বলে যে শুনি এক যুবকের কথা, কিন্তু নাম বলে না। যেমন এক যুবকের কথা শুনি, যেই যুবক আমাদের এই মূর্তি পূজা নিয়ে মাঝে মাঝে বিরূপ মন্তব্য করে, এই মূর্তি পূজার অসারতা প্রকাশ করে, মূর্তি পূজা এগুলো করা যাবে না, এগুলো একবারে ভিত্তি নাই, এগুলো নিয়ে মূর্তি পূজাকে হেনস্থা করে, বলে সেই ছেলের নামটা নাকি ইউকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলা হয়। ইব্রাহিম আলাইহিস সালামকে সেই নেতারা বলল, ক্বালু ফাতু বিহি আলা আয়ুনিন নাসি লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিম আলাইহিস সালামকে লোকদের সামনে রাখা হলো, এই জন্য যাতে করে ইয়াশহাদুন, সে সাক্ষী দেয়, মানুষ দেখে। ইব্রাহিম আলাইহিস সালামকে সামনে, সবার সামনে আনা হলো। জিজ্ঞাসা করা হলো, আনতা ফাআলতা হাদা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের মূর্তির সাথে বিরূপ আচরণগুলো কে করেছে? তুমি করেছো? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম, যে এর বড়টা এগুলোর সাথে আচরণ করেছে। এই আয়াতের দ্বারা মুফাসসিরিন ইকরাম বলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবীর অর্থ হলো বড়, বড় দ্বারা উদ্দেশ্য নিয়েছিলেন নিজেকে, যে এদের বড়, যে সে এই কাজ করছে। তা স্বাভাবিকভাবে যারা মূর্তি পূজা করে তারা বড় হিসাবে বুঝছে, তাদের যেই মূর্তিদের মধ্যে যেটা বড় তাকে বুঝছে। ইব্রাহিম আলাইহিস সালাম উদ্দেশ্য নিয়েছেন নিজেকে। এরপর ইব্রাহিম সালাম বলেন, হাদা ফাসআলুহুম, আপনি আমাকে জিজ্ঞাসা না করে এদেরকে জিজ্ঞাসা করুন, ইনকানু ইয়ানতিকুন,
যদি এই মূর্তিরা কথাই বলতে পারে, শক্তি থেকে থাকে, আপনি আমাকে কেন, এই মূর্তিকে জিজ্ঞাসা করুন। ফারাজউ ইলা আনফুসিহিম ফাকালু ইন্নাকুম আনতুম যালিমুন। তারা ভারাক্রান্ত হৃদয়ে ব্যথা নিয়ে তারা নিজেরাই ফিরে গেল। কেন? যেহেতু ইব্রাহিমের সাথে এখন কথা বললে আগে কয়েকটা ঘটনা ঘটছে, চাঁদ, তারকা, সূর্য, এগুলো নিয়ে বিরূপ মন্তব্য হয়ে সবাই যেহেতু পরাজিত হয়েছে, এখন আবার মূর্তি ভাঙাকে কেন্দ্র করে ইব্রাহিম আলাইহিস সালাম সরাসরি মূর্তিকে ধরায় দিয়ে বলছেন, আপনি একেই জিজ্ঞাসা করুন যদি কথা বলতে পারে। কথা তার নেতারা বেশি বাড়ায় নাই, কারণ যত কথা বাড়বে তত বেশি গোমর ফাঁস হবে, এই জন্য বলে নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারের পরে নমরুদের এই সংবাদগুলো নমরুদের কাছে গেল। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের উপর অত্যাচার করবে, এর আগে ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু পরীক্ষা নিরীক্ষা করার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ ডাকলো। যেহেতু স্বাভাবিক এখনো কোনো মূর্তি ভাঙলে, যদিও ভারতে কোনো মূর্তি ভাঙলে কোনো দোষ হয় না, ভারতে মসজিদ ভাঙলে কোনো দোষ হয় না, কিন্তু মন্দির ভাঙলে কি মন্দিরের দিকে তাকানোর সাথে সাথে মুসলমানদের, এই যে এখন তো দেখতেছেন ভারতের কি পরিস্থিতি চলছে, স্বাভাবিকভাবে ইতিহাস বলে যারা মূর্তি পূজা করে তারা শোচনীয়ভাবে ধ্বংসপ্রাপ্ত হয়, গজবে পরিণত হয়। ইনশাআল্লাহ অচিরে এই মূর্তি পূজার গোষ্ঠী ইনশাআল্লাহ ধ্বংস হবে, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ অচিরেই ধ্বংস হবে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে সে ডাকলো। নমরুদ ডেকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিভিন্ন বিষয় নিয়ে, এতদিন তো ছিল জনগণের সাথে, এখন সরাসরি রাজার সাথে, সম্রাটের সাথে শুরু হলো তার কথোপকথন বিভিন্ন বিষয় নিয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে নমরুদ অনেক কিছু কথাবার্তা দলিলাদিল্লার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, তুমি বলো তোমার রব কে? ইব্রাহিম নবী বললেন, ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব হলেন তিনি যিনি জীবন দেন এবং মৃত্যু দান করেন। এ কথা শুনে নমরুদ বলে, আনা উহয়ী ওয়া উমীত, আমিও তো মানুষকে জীবন দেই, মানুষকে মরণ দেই। মুফাসসিরিন ইকরাম লেখেন, এ কথা বলে নমরুদ একজন স্বাধীন মানুষকে ধরে সে জবাই দিয়ে দিয়েছে, হত্যা করছে, আর বলে দেখো আমি একজন স্বাধীন মানুষকে মৃত্যু দিয়ে দিলাম, আর মৃত্যুপ্রাপ্ত আসামিকে মুক্তি দিয়ে দিলাম। অর্থাৎ আমি মানুষকে জীবন দেই, মানুষকে মরণ দেই, তোমার রব আবার সে কে? সারা পৃথিবী, বিশেষ করে নমরুদের শাসনকাল ছিল 400 বছর। এত বছরের মোড়লগিরি সবাই দেখার জন্য আসছে যে যেই বাচ্চা চাঁদের পূজা যারা করে তাদেরকে পরাজিত করেছে, তারকার পূজা যারা করে তাদেরকে পরাজিত করেছেন, যারা সূর্যের পূজা করে তাদেরকেও পরাজিত করেছে, যারা মূর্তির পূজা করে এদেরকেও পরাজিত করেছেন। এবার স্বয়ং বাদশার সাথে যার কথোপকথন, হয়তো সে ইন্তেকাল করবে অথবা ইব্রাহিম বিজয় হবে। দূর দূরান্ত থেকে মানুষ দেখার জন্য আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর পরবর্তী, যেহেতু নমরুদ মৃত্যু দেয় হায়াত দেয় এটা মানে না, ইব্রাহিম আলাইহিস সালামের পরে যে যুক্তিকতা পেশ করছেন, ইব্রাহিম নবী বলেন, শোনো আমার রবের আরেকটা পরিচয় আছে। কি পরিচয়? ক্বালা ইব্রাহিম বললেন, ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম নবী বললেন, আমার রবের আরেকটা পরিচয় আছে। আমার রব পূর্ব দিক থেকে সকালবেলা সূর্য উঠান, সন্ধ্যাবেলায় পশ্চিম দিকে সূর্যকে ডুবান। তুমি যদি এতই ক্ষমতাশীল প্রভু হয়ে থাকো, তুমি পারলে আগামীকাল পশ্চিম দিক থেকে সূর্য উঠাবে আর পূর্ব দিগন্তে বিকেলবেলা সূর্যকে তুমি ডুবাবে। আল্লাহ বলেন, ফাবুহিতাল্লাযী কাফারু, সাথে সাথে নমরুদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। আশ্চর্য হয়ে নমরুদ চুপচাপ করে বসে আছে। স্বাভাবিক কোনো মোড়ল কোনোদিন তার পরাজয় কিন্তু মানে না, কোনোদিন মানতে চায় না। এরপর নমরুদ চূড়ান্ত ফয়সালা করলে একে দৃষ্টান্ত দিয়ে শাস্তি দিবে। শুরু হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়ার জন্য সেই ষড়যন্ত্র করলো, যে আগুনের যেই কূপ তৈরি করলো, বহুদিন পর্যন্ত আগুন জ্বালালো, ইব্রাহিম আলাইহিস সালামকে সেই শূলিতে চড়ালো, ফেলে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর প্রতি এমন এক ইয়াকিন রেখেছেন,
ইয়াকি মিথলে খলিলাত নশিনী, यकीन अल्लाह मिथले यकीन अल्लाह मस्ती खुद गुज़ीनी। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন সেখানে উঠে ফেলে দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম দিলটাকে আল্লাহমুখী করে রেখেছেন যে আল্লাহ বাহ্যিক কোনো কারণ আমাকে আগুন থেকে বাঁচাতে পারবে না, আপনার ফেরেশতারা এসে আমাকে আশ্রয় দিতে চেয়েছে। মানে আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে হযরত ইব্রাহিমকে বলেছিল, ইব্রাহিম আমরা এসেছি তোমাকে আশ্রয় দেওয়ার জন্য। ইব্রাহিম নবী বলেছেন, আমাকে, আমি যেই রবের প্রতি আহ্বান মানুষকে করি সেই রব আমাকে বাঁচাবেন। ফেরেশতারা চলে গেলেন। ইয়াকি মিথলে খলিলাতে নশিনী, ইয়াকিন আল্লাহ মাসতি খুদ গুযিনি। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক তাওয়াক্কুল আল্লাহর উপর রাখলেন, যখন ওই রশি ছিঁড়ে ফেলে দিল, আল্লাহর সঙ্গে সঙ্গে আগুনকে বললেন, ইয়া নার কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি এমন এক প্রশান্তিদায়ক, শান্তিদায়ক, শান্তিতে রূপান্তরিত হও যেন আমার ইব্রাহিমের ঠান্ডাও না লাগে, গরমও না লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীর জন্য এত সুন্দর পরিবেশ করে দিয়েছেন। পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম মুক্তির পরে মানুষকে বলেছেন, আল্লাহ আমাকে যত হায়াত দিয়েছেন সবচাইতে বেশি আরামায়েশে ছিলাম সেই কয়দিন, যে কয়দিন নমরুদের বানানো আগুনের মধ্যে আমি ছিলাম। এই সব কিছু আল্লাহর দান। আজও যারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে ভরসা করে চলবে, আল্লাহ যদিও সীমিত সময়ের জন্য তাদেরকে পরীক্ষা করেন, কিন্তু আল্লাহ পাক সবচাইতে বেশি শান্তি এবং আনন্দে তাদেরকেই রাখেন। এজন্য যারা আল্লাহর উপর বেশি তাওয়াক্কুল করে, আল্লাহর উপর বেশি ভালোবাসা রাখে, আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেন। এই যে কখনো রোগ ব্যারাম বালা মুসিবত দেন, এই কথা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ রোগ ব্যারাম কেন দেন? আল্লাহর সাথে বান্দার সাথে কোনো শত্রুতা নেই তো। আল্লাহ রোগ ব্যারাম দেন দুটো কারণে। নবী আলাইহিস সালাম বলেছেন, ইউবতালান নাসু আলা কদরি দীনিহিম। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ পাক মানুষকে রোগ ব্যারাম দেন দুই কারণে। একটা কারণ হলো আল্লাহ পাক মানুষের ধর্ম, ধার্মিকতা পরীক্ষা করেন, যে বান্দার ইয়াকিন কতটুকু, সে কি রোগ ব্যারাম বালা মুসিবতে পড়ে আমাকে ভুলে যায় নাকি। এরপরে নবী আলাইহিস সালাম বলেন, ফামান সাখুনা দীনুহু ইশতাদ্দা বালাউহু। যার ধার্মিকতা, যার আল্লাহ ভীতি, ইবাদত বন্দেগী যত মজবুত, ইশতাদ্দা বালাউহু, তার পরীক্ষাটাও ঠিক তত কঠিন হয়। আর ওমান যউফা দীনুহু যউফা বালাউহু, যার দিন ধার্মিকতা একবারে দুর্বল, তার পরীক্ষাটা আল্লাহ পাক দুর্বল ভাবেই করেন। কিন্তু যে আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখেন, সে কঠিন পরীক্ষায়ও পাশ হয়ে যায়। ইয়াকি মিথলে খলিলাতে নশিনী। ইব্রাহিম আলাইহিস সালামের মতো এত বড় পরীক্ষা আগুনের মধ্যে নিক্ষেপ করেন, তখন ফেরেশতাদেরকে ফিরিয়ে দেন। শুধু ইয়াকিনটা আল্লাহর দিকে ঘুরিয়ে রেখেছেন। এর এক নম্বর কারণ কি? ধর্ম, ধার্মিকতা কার কতটুকু আল্লাহ পরীক্ষা করার জন্য আল্লাহ রোগ ব্যারাম বালা মুসিবত দেন, এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, স্বয়ং আল্লাহ নিজে বলেন, সূরাতুশ শূরার মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। দুই নম্বর কারণ হলো আল্লাহ বলেন, তোমাদের হাতের কামাই গুনাহের কারণে তোমাদের উপরে বালা মুসিবত আসে। রোগ ব্যারাম বালা মুসিবত সবগুলো তোমার গুনাহের কারণে আসে। এই দুটো কারণ আল্লাহ, আল্লাহ রসুল এই দুটো কারণের ব্যাপারে একমত। এক নম্বর, মানুষের ধর্ম ধার্মিকতাকে আল্লাহ পরীক্ষা করেন। আর দুই নম্বর কারণ হলো যে মানুষের গুনাহের কারণে, ওমা আসাবাকুম, কুম মানে হে মানুষ তোমরা, তোমাদেরকে মিম মুসিবাতিন, যে সমস্ত রোগ ব্যারাম বালা মুসিবত তোমাদেরকে পাকড়াও করে, এর কারণ হলো বিমা কাসাবাত আইদিকুম, তোমাদের হাতের কামাই তোমরা যে গুনাহ করো, এই গুনাহের কারণে তোমাদের রোগ ব্যারাম বালা মুসিবত হয়। এজন্য মেরে মুহতারাম, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের হেদায়েতের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন।